দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে রয়েছেন আমাদের সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির। তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। শিশির, 11টার সময় তো বৈঠকটি শুরু হওয়ার কথা, এই মুহূর্তে সবশেষ কি অবস্থা? শরীফ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার অধীনে কিন্তু 25টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। এই 25টি মন্ত্রণালয় ও বিভাগের যে সমস্ত সচিব, জ্যেষ্ঠ সচিব রয়েছেন, তাদের সাথেই কিন্তু এই বৈঠকটি হচ্ছে। বেলা 11টার দিকে কিন্তু এই বৈঠকটি শুরু হয়েছে এবং যেটি আমরা জানতে পেরেছি কিংবা ধারণা করছি যে এই সমস্ত মন্ত্রণালয়গুলোর যে কর্মপরিধি রয়েছে কিংবা তাদের যে লক্ষ্য সামনে রয়েছে, সেই বিষয়ে কিন্তু এখানে তারা প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন এবং প্রধান উপদেষ্টাও তাদেরকে আগামী দিন এর কর্মপরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন বলে আমরা ধারণা করছি। ইস্পাহানি পার্বণ, চিনি গুঁড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে, আয়োজনে। এবং এর মধ্যে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা যারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন বিভিন্ন সময়ে, তারা কিন্তু জানিয়েছেন যে রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে সংস্কার তারা কিন্তু প্রাধান্য দিচ্ছেন। সুতরাং কোন কোন বিষয়গুলোকে সংস্কারের ক্ষেত্রে এগিয়ে রাখা হচ্ছে সেই বিষয়েও কিন্তু প্রধান উপদেষ্টা সেই বিষয়ে সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের দিক নির্দেশনা দিতে পারেন। এবং যেটি বলা হচ্ছে যে একটি অনিয়ম দুর্নীতিমুক্ত সুষ্ঠু সুন্দর প্রশাসনিক ব্যবস্থা, গতিশীল প্রশাসনিক ব্যবস্থা কিভাবে গড়ে তোলা যায় সেই বিষয়ে প্রধান উপদেষ্টা কিন্তু সচিবদের দিক নির্দেশনা দেবেন। আরেকটি বিষয় দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই যে সকাল 10:30টার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু এই যে অতিথি ভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, যেটি এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ও বটে, সেখানে তিনি কিন্তু এসেছিলেন এবং বেলা 11:15-র দিকে সেনাপ্রধান কিন্তু বৈঠক শেষ করে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকটি শেষ করে তিনি কিন্তু এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। ধন্যবাদ শিশির আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, যমুনার সামনে থেকে স্বপ্নিল শাহরিয়ার শিশির যোগ দিয়েছিলেন আমাদের সাথে।